আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ক্লাস 12-এর অঙ্ক বিষয়ের একটা বিষয় পার্ট নিয়ে। সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। আমি আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম হচ্ছে রোলস মিন ভ্যালু থিওরেম। আজকে আমরা আলোচনা করবো তার জন্য ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। এই রোলস থিওরেম আর ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের প্রমাণ পাঠটা কোনোটাই আমাদের পরীক্ষাতে আসে না, কিন্তু তাদের মধ্যে অনেকটাই সিমিলারিটি আছে। অঙ্ক করার পদ্ধতি যেগুলো সেটা অনেকটাই সিমিলার, তাই তো আমরা আজকে দেখে নিচ্ছি ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের প্রুফটা একটু আমরা আলোচনা করে নিই প্রথমে। তারপর আমরা আলোচনা করবো হচ্ছে তার এই ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের জিওমেট্রিক্যাল তাৎপর্য। তারপর আমরা অঙ্কে আসবো। ঠিক আছে, তাহলে শুরু করছি। ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের জন্য আমাদের একটা ধরে নিচ্ছি একটা এফএক্স একটা অপেক্ষক। কেমন অপেক্ষক? এফএক্স হচ্ছে একটি একক মান বিশিষ্ট বাস্তব অপেক্ষক। তাহলে ধরি এফএক্স একটি একক মান বিশিষ্ট বাস্তব অপেক্ষক। সেই বাস্তব অপেক্ষকটি একটা নির্দিষ্ট বিস্তারের মধ্যে সংজ্ঞায়িত থাকছে। সেই বিস্তারটা ধরে নিচ্ছি যেখানে x belongs to বদ্ধ বিস্তার a p, অর্থাৎ বদ্ধ বিস্তারটাকে আমরা সূচিত করব a lesser equals to x lesser equals to b। তাহলে কি হবে? তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি? fs একটা একক মান বিশিষ্ট বাস্তব অপেক্ষক, যেখানে x টা হিসেবে কোথায় আছে? x টা a থেকে b বদ্ধ বিস্তারের মধ্যে সংজ্ঞায়িত আছে, অর্থাৎ x এর মানটা a থেকে b এর মধ্যে থাকবে। তাহলে কি হবে? তাহলে পয়েন্ট নাম্বার 1, fx অপেক্ষকটি সন্তত হবে। সন্তত হবে কখন? মানে যখন x টা বদ্ধ বিস্তারের মধ্যে থাকবে, অর্থাৎ x belongs to a, b। আবার 2 নম্বর পয়েন্ট হচ্ছে fx অপেক্ষকটি কি হবে না হচ্ছে অবকলনযোগ্য হবে। যখন x টা কি হবে? x টা যখন মুক্ত বিস্তার অর্থাৎ a, b এই বিস্তারের মধ্যে থাকবে। তাহলে এখানে দুটো শর্ত, এক, fx অপেক্ষকটিকে সন্তত হতে হবে, দুই, fx অপেক্ষকটিকে অবকলনযোগ্য হতে হবে। তাহলে কি হবে? বলে তাহলে এই দুটো শর্ত যদি মেনে চলে তাহলে আমরা বলতে পারি ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমটা সে মেনে চলবে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে a ও b বিস্তারের মধ্যে x এর অন্তত একটি মান পাওয়া যাবে ধরি সেই মানটি কি? ধরি x ইকুয়ালস টু সেই মানটা হচ্ছে c। ঠিক আছে, যেখানে
সি এর মানটা কি হবে? সি এর মানটা এ থেকে বি এর মধ্যে অবস্থান করবে। কেমন ভাবে অবস্থান করবে? এমন ভাবে যে সেক্ষেত্রে এফ ড্যাশ সি ইকুয়ালস টু আমাদের রেজাল্টটা হবে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। এই হলো হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের স্টেটমেন্ট। তো এফএক্স অপেক্ষকটাকে সন্তত হতে হবে, এফএক্স অপেক্ষকটাকে অপেক্ষণযোগ্য হতে হবে। এই দুটো শর্ত মেনে চলতে গেলে তাহলে বলতে পারবো যে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম শর্তটা মেনে চলছে। যদি হয় তাহলে এ আর বি বিস্তারের মধ্যে এমন একটা মান পাবো, অন্তত একটি মান পাওয়া যাবে, ধরে নিচ্ছি সেই মানটাকে সি। সিটা কোথায় অবস্থান করবে? না এ থেকে বি এর মধ্যে অবস্থান করবে। কেমন মানটা হবে? মানটা হবে এমন যে এফ ড্যাশ সি ইকুয়ালস টু তাহলে এফ বি মাইনাস এফ এ ইকুয়ালস বাই বি মাইনাস এ। এটা হচ্ছে আমাদের স্টেটমেন্টটা। এবার একটু আমরা দেখে নিই জিওমেট্রিক্যাল তাৎপর্যটা কি। জিওমেট্রিক্যাল তাৎপর্য আসতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে, প্রথমে বলেছে এফএক্স অপেক্ষকটা সন্তত হতে হবে। আজ আমি একটু রাফলি বুঝিয়ে দিই। এই একটা গ্রাফ এঁকে নিলাম, এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ। বলা হচ্ছে এফএক্স একটা বাস্তব অপেক্ষক, সেটা কিনা সন্তত। সন্তত যদি হতে হয় তাহলে গ্রাফটা কন্টিনিউ চলতে থাকবে, গ্রাফটা কন্টিনিউ চলতে থাকবে, কোথাও কোনো ব্রেক হবে না। দ্বিতীয় হচ্ছে অবকলনযোগ্য হবে। অবকলনযোগ্য মানে বলা যেতে পারে যে গ্রাফটা স্মুথ হবে, রাফ হবে না। গ্রাফটা স্মুথ হবে, রাফ হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে অবকলনযোগ্য। বলছে এই বিস্তারের মধ্যে কি না এ এবং বি বিস্তারের মধ্যে আমি দুটো, তাহলে এক্স অক্ষের উপর দুটো মান নিয়ে নিচ্ছি এ আর বি। ঠিক আছে, এক জায়গায় একটা মান নিলাম হচ্ছে এ, আর এক জায়গায় একটা মান নিলাম হচ্ছে মনে করো বি। ঠিক আছে, এবার যেহেতু এফ বি আর এফ এর মানটা সমান নয়, এফ বি আর এফ এর মান সমান নয়, তাই জন্য আমি যে গ্রাফগুলো আঁকতে চাইছি দেখলে বুঝতে পারবে যে দেখো কোনো মানটা এফ এর মান আর এফ বির মানটা সমান কোথাও হচ্ছে না। যদি সমান না হয়ে থাকে, ঠিক আছে, আমি এখানে এই যে বিন্দুটাতে গ্রাফ, যে বিন্দুতে অপেক্ষক অর্থাৎ কার্ভটাকে ছেদ করেছে সেই বিন্দুটার নাম দিচ্ছি হচ্ছে ক্যাপিটাল এ, আর এটার নাম দিচ্ছি এটা ক্যাপিটাল বি। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক কত হবে? এ বিন্দু স্থানাঙ্ক হবে এ কমা এফ এ, বি বিন্দু স্থানাঙ্ক হবে বি কমা এফ বি। এখন যদি এই বিন্দুটাকে যোগ করে দিলাম, বিন্দুটাকে যোগ করলাম, যোগ করে এ বিন্দু থেকে এই সরলরেখাটার উপরে অর্থাৎ বি বিন্দুর যে ভুজটা আছে, বি বিন্দু ভুজ বলছি, বি বিন্দুর কোটি যেটা আছে, বি বিন্দুর কোটির উপর আমরা একটা লম্ব সরলরেখা অঙ্কন করে নিলাম। ঠিক আছে, যেটা কিনা থিটা ডিগ্রি কোণে অবস্থান করছে। তো থিটাটা কি করে পেলাম? যদি মনে করো সরলরেখাটাকে যদি আমি বর্ধিত করে দিই, এই যে সরলরেখাটা এবি সরলরেখা যা আছে, সরলরেখা যদি বর্ধিত করি তাহলে তারা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর এক্স অক্ষের পজিটিভ ডাইরেকশনের সাথে ধনাত্মক দিকের সাথে যদি থিটা ডিগ্রি কোণ করে থাকে, তো এটা হচ্ছে কোণটা। এবার এই যে সরলরেখা এক্স অক্ষের সাথে যদি এবি সরলরেখার যেহেতু সমান্তরাল, তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হবে, অনুরূপ কোণ। এবার
এখান থেকে আমরা ট্যান থিটার মানটা বের করে নেব। তো ট্যান থিটার মানটা কি হবে? ট্যান থিটার মান দেখতে পাচ্ছি আমরা, ট্যান থিটার মান যদি বের করতে হয় তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে কি লম্ব বা ভাগ ভূমি। তো লম্বর মানটা কত হবে? লম্বর মান কত? এটা যদি এটা হচ্ছে টোটাল মানটা হচ্ছে আমাদের এফ বি, তার মধ্যে এইটুকুর মান হচ্ছে আমাদের এফ এ। তাহলে এটা যদি এফ এ হয় তাহলে এইটুকু দৈর্ঘ্যটা হবে আমাদের এফ এ। তাহলে বাকি দৈর্ঘ্যটার মান কত হবে? বাকি দৈর্ঘ্যটার মান হয়ে দাঁড়াবে আমাদের, অর্থাৎ এই মানটা গিয়ে দাঁড়াবে আমাদের এফ বি মাইনাস এফ এ। এখান থেকে এটা দূরত্ব এফ, এই বিন্দুটার দূরত্ব হচ্ছে এ, ওয়াই অক্ষ থেকে এটা দূরত্ব হচ্ছে আমাদের বি। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বটা কত হবে? তাহলে মধ্যবর্তী দূরত্ব হতে হবে আমাদের অবশ্যই বি মাইনাস এ। যেহেতু এটার সঙ্গে এই সমানরেখাটা সমান, তাহলে এটা যদি বি মাইনাস এ হয় তাহলে উপরের মানটা হবে বি মাইনাস এ, অর্থাৎ লম্ব হয় দাঁড়ালো আমাদের এফ বি মাইনাস এফ এ, আর ভূমি হয়ে দাঁড়ালো আমাদের সেখানে বি মাইনাস এ। তাহলে যেহেতু ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে হয়ে গেল এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। এবার আমরা এই অপেক্ষকের উপর যে কার্ভটা আছে সেই কার্ভের উপর আমরা একটা যে কোনো জায়গায় এ থেকে বি এর মধ্যে যে কোনো জায়গায় একটা বিন্দু নিয়ে নিচ্ছি সি। ধরলাম এইসব জায়গায় একটা বিন্দু নিচ্ছি আমরা সি। এটা হচ্ছে এ থেকে বি এর মধ্যে লাইন অবস্থান করবে। এবার এই সি বিন্দুতে আমরা একটা স্পর্শক অঙ্কন করছি। সি বিন্দুতে আমরা একটা স্পর্শক অঙ্কন করছি। সি বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করলাম কালো কালি দিয়ে। দেখতে পাচ্ছি যদি এই স্পর্শকটাকে যদি আবার মনে করো বর্ধিত করি, সেই বর্ধিত করতে গেলে এক্স অক্ষের সঙ্গে আবার একটা কোণ তৈরি করবে। সাপোজ সেই কোণটাকে যদি আমি ধরে নিই, আমি যদি এটাকে সরলরেখা যদি বর্ধিত করে দিই, সেই কোণটাকে নাম দিলাম হচ্ছে আমরা ফাই। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের নতি কি দাঁড়াবে? এই সরলরেখার সাপেক্ষে নতি হচ্ছে tan ফাই। তাহলে সরলরেখার সাপেক্ষে নতি দাঁড়ালো tan ফাই। ঠিক আছে, tan ফাই। অর্থাৎ যে স্পর্শকটা আমরা অঙ্কন করেছি সেই স্পর্শকের নতিটা হচ্ছে আমাদের tan ফাই। কোন বিন্দুতে গেছি? সি বিন্দুতে। সি বিন্দুতে tan ফাই মানে কি হবে? tan ফাই মানে হচ্ছে আমাদের হচ্ছে f ড্যাশ c, অর্থাৎ d dx of fx। d dx of fx, x এর ডিফারেন্সিয়েশন করছি কার সাপেক্ষে? না x x এর সাপেক্ষে। কোন বিন্দুতে? x c বিন্দুতে। অর্থাৎ tan ফাই এর মান বেরাচ্ছে কি f ড্যাশ c। f ড্যাশ c মানে হচ্ছে তো d dx of fx বাই কোথায়? না x c বিন্দুতে। তো আমরা জানি f ড্যাশ c এর মান কত? f ড্যাশ c এর মান আমরা দেখতে পেয়েছি কোশ্চেনে, এই মিনভাল থেকে আমরা দেখতে পেয়েছি যে f ড্যাশ c এর মান হচ্ছে fb মাইনাস fa বাই b মাইনাস a। তাহলে আমরা তাহলে কি হলো? তাহলে আমরা ম্যাথমেটিক্যালি দেখতে পাচ্ছি যে tan থিটার মান fb মাইনাস fa বাই b মাইনাস a, আবার tan ফাই এর মানও পাচ্ছি fb মাইনাস fa বাই b মাইনাস a। তাহলে ম্যাথমেটিক্যালি এর দুটো হচ্ছে ইকুয়াল। তাহলে ইকুয়াল যদি হয় অর্থাৎ tan থিটা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি tan ফাই পেয়ে যাচ্ছি।
tan থিটা tan ফাই যদি ইকুয়াল হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু ফাই, অর্থাৎ কোণ দুটো সমান। আচ্ছা tan থিটা এবং tan ফাই, ট্যানটা কি? ট্যানটা হচ্ছে কি? ট্যানটা হচ্ছে কোনো সরলরেখার নতি, নতিটাকে বোঝাই আমরা tan থিটা দিয়ে। দুটোই দেখো, একটা হচ্ছে এবি সরলরেখার নতি হচ্ছে tan থিটা, আর যে সি বিন্দুতে যে স্পর্শকটা অঙ্কন করেছি সেই সরলরেখার নতিটা হচ্ছে tan ফাই। দুটো নতি যদি সমান হয়ে যায় তাহলে আমরা সরলরেখার ধর্ম থেকে বলতেই পারি যে সরলরেখার ধর্ম থেকে আমরা বলতেই পারি যে তাহলে ওই সরলরেখা দুটো অর্থাৎ এবি যে এবি হচ্ছে এবি সরলরেখা আর সি বিন্দুতে স্পর্শকটা, এই দুটো হচ্ছে একটার সাপেক্ষে আরেকটা পরস্পর লম্ব, পরস্পর সমান্তরাল, পরস্পর সরলরেখা দুটো হবে সমান্তরাল। তো এটাই হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল তাৎপর্য। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল তাৎপর্য। এবার একটু অঙ্কে আসা যাক, কি বলতে চাইছি অঙ্কগুলোতে, কিভাবে সলভ করব অঙ্কগুলো। আমরা একটা অঙ্ক বেছে নিচ্ছি, বলছে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম দিয়ে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম দিয়ে প্রমাণ করে দেখাতে হবে যে সংখ্যাটা দেওয়া আছে b মাইনাস a বাই a, সরি b মাইনাস a বাই b less than log b by a less than b minus a by a, যেখানে 0 less than a less than b। এটা আমাকে প্রুফ করে দেখাতে হবে। বলছে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম দিয়ে প্রমাণ করে দেখাতে বলা হচ্ছে এটা, যেখানে শর্ত হচ্ছে 0 less than a less than b। তো প্রথম কথা হচ্ছে আমাদের কোথাও এখানে অপেক্ষকটা সংজ্ঞায়িত নেই। তো অপেক্ষকটা কি করে সংজ্ঞায়িত করব বা লিখব? তো আমরা ধরে নিচ্ছি fx equals to log x, যেখানে x belongs to বদ্ধ বর্তনী, বদ্ধ বন্ধনী বলছে বিস্তার, বলছে বদ্ধ বিস্তার বলা হচ্ছে a, b। তাহলে log x টাকে কেন বেছে নিলাম? প্রথমত এখানে যে শর্ত দেওয়া আছে a এবং b এর মান অবশ্যই শূন্যর থেকে বড়। একটু যদি আমরা চিন্তা করি log 0 এর মান কিন্তু আনডিফাইন্ড, log 0 এর মান কিন্তু সংজ্ঞায়িত না। তো আমাদের এই সংজ্ঞা আমরা যদি জানি না, তো log 0 এর মান যদি না জানি তাহলে তাহলে অবশ্যই তাহলে এখানে যেটা দেওয়া আছে কোশ্চেনে যে a এর মান b এর মান 0 এর থেকে বড়। হ্যাঁ সত্যি তাই, হচ্ছে 0 এর থেকে বড় হয়ে আছে। এইটা থেকেই আমরা প্রথম আছে যেহেতু, তাছাড়া আমাদের প্রমাণের মধ্যে একটা লগ বলে টার্ম আছে, তার জন্য আমি বেছে নিলাম fx ফাংশনটা হচ্ছে log x এর ফাংশন। এবার আমরা দেখে নিচ্ছি fx ফাংশন যেটা ধরেছি সেটা সন্তত কিনা। হ্যাঁ, নাম্বার 1 বলছে এটা হচ্ছে যেহেতু log x এর একটা অপেক্ষক, log x এর অপেক্ষক হচ্ছে সর্বদা সন্তত। সন্তত মানে এই বিস্তারের মধ্যে অবশ্যই সেটা শূন্যের থেকে বড় হতে হবে, সেটার জন্য সন্তত। তাহলে লিখে দিচ্ছি অতএব fx
অপেক্ষকটি সন্তত, যেখানে x belongs to a, b। 2 নম্বর f dash x, f dash x এর ভ্যালু বের করছি। f dash x এর ভ্যালু কি হবে? f dash x এর ভ্যালু হচ্ছে log x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, যেখানে x, এবার 1/x পেয়েছি, বলছে শূন্যের থেকে যে বড়, যেহেতু a এবং b এর মান শূন্যের থেকে বড়, সুতরাং এমন কোন এই a থেকে b এর মানের এমন কোন মান পাবো না যার মানের জন্য 1/x টা সংজ্ঞায়িত হবে না। তাহলে যদি হয় তাহলে আমরা বলতে পারি অতএব f dash x exist বা fx এর fx একটি অবকলনযোগ্য অপেক্ষক। fx একটি অবকলনযোগ্য অপেক্ষক কোথায়? না যেখানে x belongs to a, b। x এবং x টা হচ্ছে a b ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে। তাহলে দুটো শর্ত মেনে চললো, ঠিক আছে। তাহলে অতএব তাহলে fx অপেক্ষকটি ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম, MVT মানে শর্ট ফর্ম হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম মেনে চলছে। তাহলে কি লিখবো? তাহলে a ও b এর বিস্তারের মধ্যে x এর অন্তত একটি মান পাওয়া যাবে। ধরি সে মানটা হচ্ছে x সমান c যখন a less than c less than b। এমন ভাবে যে f dash c equals to fb minus fa by b minus a, এটা শর্ত তারা মেনে চলবে। তাহলে আমরা দেখে নিলাম fx একটা অপেক্ষক দেওয়া আছে আমাদের, সেই অপেক্ষকটা সন্তত হলো, fx অপেক্ষকটা অবকলন যোগ্য হলো, আর fx যদি দুটো শর্ত মেনে চলে তাহলে fx অপেক্ষকটা কি বলবো? ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমকে মেনে চলে। তাহলে আমরা a থেকে b বিস্তারের মধ্যে অন্তত আমরা একটা মান পাবো, সেই মানটা ধরে নিচ্ছি আমরা c, সেই মানটা হচ্ছে c। তাহলে কি বললাম? তাহলে a থেকে c, c এর মানটা কি a থেকে b এর মধ্যে অবস্থান করবে। তো এমন ভাবে অবস্থান করবে না f dash c is equal to fb minus fa by b minus a হবে। ভালো কথা। যদি এটা হয় তাহলে এবার মানটা বসিয়ে দিই। f dash c, x এর জায়গায় c বসালে গেলে মানটা হবে 1/c is equal to fb মানে কি? x এর জায়গায় b বসাচ্ছি, অর্থাৎ log b minus log a by b minus a। এবার একটু চলে আসি আমাদের প্রমাণের দিকটাতে। প্রমাণটাতে বলেছে কি
যে এটা লেস দেন এটা লেস দেন এটা, কি করে আনবো? আমাদের একটা শর্ত দেওয়া আছে, যেহেতু a লেস দেন c লেস দেন b, তাহলে আমি বলতে পারি 1/a 1/c আর 1/b এটাও ট্রু হবে। সত্য হবে কি রকম ভাবে না, সংখ্যাটা চিহ্নটা উল্টে যাবে, সংখ্যাটা হয়ে যাবে উল্টে যাবে। কেন? যদি আমরা চিন্তা করি যে যদি 1 লেস দেন 2 লেস দেন 3, তাহলে যদি 1 লেস দেন 2 লেস দেন 3 হয়, তাহলে 1 লেস দেন 2 লেস দেন 3 যদি হয়, তাহলে 1/1 অনন্যক লিখছি 1/2 আর 1/3, অবশ্যই মানগুলো এরকম ক্রমে থাকবে, অর্থাৎ 1/3 ছোট, তার থেকেও বড় হচ্ছে 1/2 আর তার থেকেও বড় হচ্ছে 1। যখনই আমরা অনন্যক নিয়ে নিব, সংখ্যাটা তার গ্রেটার দেন সাইনগুলো লেস দেনে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো। এবার আমাদের দেওয়া আছে 1/c এর মান আমরা জানি, তো 1/c এর মানটা যদি বসিয়ে দিই, দেখে নিই 1/a গ্রেটার দেন 1/c হচ্ছে log b minus log a by b minus a গ্রেটার দেন 1/b। এবার কাজ করছি b minus a দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দিচ্ছি, তাহলে b minus a by a গ্রেটার দেন log b minus log a মানে হচ্ছে log b by a, b minus a into b minus a greater than b minus a by b। এই b minus a টা উপর নিচে কেটে গেল, তাহলে একটু ঘুরিয়ে লিখে দিই b minus a by b less than log b by a less than b minus a by a। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে আমাদের কি ছিল, আমাদের মিন ভ্যালু থিওরেমে আমরা এটা c যেটা ফর্মুলা আছে সেটাতে বসিয়ে জাস্ট মানগুলোকে বসিয়ে দিলাম। যেহেতু আমাদের শর্ত জানি c এর মানটা a থেকে b এর মধ্যে অবস্থান করবে, এই শর্তটাকে কাজে লাগিয়ে দিলাম, লাগিয়ে এর অনন্যক নিলাম। যেহেতু অনন্যক ফর্মে আছে, দেখো b টা নিচে আছে, এখানে a টা নিচে আছে, তাই জন্য আমরা অনন্যক ফর্মটা নিলাম। নেওয়ার পর 1/c এর মানটা বসিয়ে দিয়ে b - a যেহেতু নিচে আছে, প্রত্যেকটাকে গুণ করে দিলাম b - a দিয়ে, গুণ করলে আমাদের প্রমাণটা চলে আসবে। তো ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম আর রোলস থিওরেমের অঙ্কগুলো প্রায় সেম, শুধু ল্যাগ্রাঞ্জ রোলস থিওরেমের ক্ষেত্রে আমাদের তিনটে শর্ত মেনে চলতে হতো, অর্থাৎ fx অপেক্ষক fx টি একটি সন্তত হবে, fx একটি অবকলনযোগ্য অপেক্ষক হবে, আর একটা ছিল হচ্ছে f a আর f b, অর্থাৎ যে দুটো মানের জন্য সংজ্ঞায়িত থাকবে অপেক্ষকটা, সেই দুটো মানকে সমান দেখাতে হয়েছিল। আর ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের জন্য কেবলমাত্র দুটো, অর্থাৎ অপেক্ষকটা সন্তত হলেই চলবে আর অবকলনযোগ্য হলেই চলবে। ঠিক আছে? তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। তো এই বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।